মা কুনতুম তাকনিজুন, যা তুমি জমা করছিলে সব দেখো। তোমার জমাকৃত জিনিস এখন তুমি এটার স্বাদ তুমি গ্রহণ করো, মানে জাহান্নামের স্বাদ গ্রহণ করো। অতএব জাকাত আমরা দিতে চাই না সমাজের মধ্যে, আবার কিছু মানুষ জাকাত আদায় করে, তার জাকাত আদায় হয় না। আজকে আমি কিছু ছোট ছোট জাকাত বোঝার জন্য সামান্য কিছু আলোচনা করবো আজকে, ইনশাল্লাহ। প্রথম আসেন, জাকাত কার উপর ফরজ? ইসলাম সহজ করে দিয়েছেন। যিনি জাকাত দেবেন প্রথম হলো তার নেসাবের মালিক হওয়া লাগবে। একটা নির্দিষ্ট একটা পরিমাপ আছে, এই পরিমাপ হলে সে জাকাত দেবে। নেসাবের মালিক, নেসাবের মালিক হয়েছে। 2 নম্বর শর্ত হলো সে মুসলমান হতে হবে। মুসলমান। কাফের মুশরিকদের উপর আল্লাহ তাআলা জাকাত ফরজ করেন নাই, হিন্দুদের উপর জাকাত ফরজ করেন নাই, মুসলমান জাকাত দেবে। 3 নম্বর শর্ত হলো তিনি আকলবান হতে হবে। আকলবান। পাগল, কোটি কোটি টাকার মালিক, তার উপর আল্লাহ তাআলা জাকাত ফরজ করেন নাই। আকল, সুস্থ মস্তিষ্কের অধিকারী হতে হবে। এরপরে প্রাপ্তবয়স্ক হতে হবে। নাবালেগ, তার পিতা মারা গেছে, কোটি কোটি টাকা খেয়ে মারা গেছে, নাবালেগ, তার পিতার সম্পত্তি পেয়েছে, 8 বছরের শিশু, তার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাত ফরজ করেন নাই। বালেগ হতে হবে। 1 নম্বর মুসলমান, যিনি যাকাত দেবেন তিনি মুসলমান হতে হবে। 2 নম্বর আকলবান হতে হবে, সুস্থ মস্তিষ্কের অধিকারী হতে হবে। 3 নম্বর প্রাপ্তবয়স্কের অধিকারী হতে হবে। এরপরে নেসাবের মালিক যদি হয় তার উপর যাকাত ফরজ। এই যে যাকাত, অসহায় সে দেবে না, গরিব দেবে, কয় না। একটা নির্দিষ্ট পরিমাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে দিয়েছেন। হ্যাঁ, হাদিসে বলে দিয়েছেন যে এর বাহিরে যদি আপনার টাকা না থাকে দেওয়া লাগবে না। এখন আসি, পরিমাপটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 7.5 ভরি স্বর্ণের মালিক অথবা 52.5 রূপা ভরির মালিক যে ব্যক্তি হবে তার উপর যাকাত দেওয়া ফরজ। যদি আপনার কাছে 7.5 ভরি স্বর্ণ থাকে অথবা 7.5 ভরি স্বর্ণ নাই, 52.5 ভরি রূপার মালিক আপনি, তাহলে আপনার উপর যাকাত দেওয়া ফরজ। এই যে হলো পরিমাপ। 52.5 ভরি রূপার মালিক আপনি হয়েছেন, এটা একটা পরিমাপ দিয়েছেন ইসলাম। এখন আপনার উপর যাকাত দেওয়া ফরজ। যদি আপনার কাছে, প্রস্তুত, যদি আপনার কাছে কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, আবার 60,000 টাকা আছে, যাকাত ফরজ হবে কিনা প্রশ্ন। উত্তর হলো, যদি আপনি 52.5 ভরি রূপার মালিক হন, এই যে 60,000 টাকা আছে আপনার নগদ টাকা, আবার কিছু রূপা আছে বা কিছু স্বর্ণ আছে, সব মিলিয়ে রূপার নেশাবে আপনার হয়ে যাইতেছে। রূপার যে বাজার মূল্য 52.5 ভরির বাজার মূল্য যদি আপনার হয়, আপনার উপর যাকাত দেওয়া ফরজ। বর্তমান রূপার ভরির মূল্য কত? 1400 নাকি 1500 সবার জানা নাই। যাই হোক, সেই হিসেবে একটা পরিমাপ 80,000 টাকা বা 90,000 টাকা যদি আপনি মালিক হন, তাহলে আপনার উপর যাকাত দেওয়া ফরজ। আজকেই ফরজ? কয় না। আপনি কোনোভাবে শরীয়ত সম্মত ভাবে আপনি আজকে মালিক হলেন, 1 লক্ষ টাকার মালিক হলেন, 1 বছর অতিক্রম হওয়ার পরে সামনে বছরে এই রমজান মাসে যদি আপনার কাছে এই 1 লক্ষ টাকা থাকে, তাহলে আপনার যাকাত দেওয়া ফরজ।
1 বছর অতিক্রম হওয়া লাগবে। এখন ঘরে ঘরে অনেক রিক্সা চালকের কাছেও 1 লক্ষ টাকা থাকে, সে জাকাত খায়। নাউজুবিল্লাহ। কাজের বুয়া, আমি দেখেছি এই ধানমন্ডি এলাকায় অধিকাংশ কাজের বুয়া ওই কামরঙ্গীর থেকে আসে। তাদের অধিকাংশ বাড়িওয়ালা, কামরঙ্গীর বাড়ি আছে, তার ঘরে দামি দামি ফার্নিচার আছে, তার ঘরে 5 লক্ষ টাকা আছে, এমনও কাজের বুয়া আছে। তাকে জাকাত দিলে জাকাত আদায় হবে? কয় না। ইসলাম আর একটা জিনিস আমি এখানে বলি, জাকাত কাকে দেবেন আর কাকে দেওয়া যাবে না। যিনি সাহেবে মালিক, নেসাবের মালিক, তিনি যাদের মাধ্যমে দুনিয়াতে আসছেন তাদেরকে জাকাত দিতে পারবেন না। যেরকম নেসাবের মালিকের পিতা তার পিতাকে, তার মাতাকে, তার দাদা দাদিকে, নানা নানিকে, যাদের মাধ্যমে তিনি আসছেন দুনিয়াতে জন্মগত ভাবে, তাদেরকে জাকাত দিলে জাকাত আদায় হবে না। তার মাধ্যমে যারা দুনিয়াতে আসছে তাদেরকে জাকাত দিলে জাকাত আদায় হবে না। যেরকম সাহেবে নেসাবের মালিকের সন্তানদেরকে, নাতি নাতনিদেরকে, ছেলে মেয়েদেরকে জাকাত দিলে জাকাত আদায় হবে না। তেমনি ভাবে স্ত্রী তার স্বামীকে, স্বামী তার স্ত্রীকে জাকাত দিলে জাকাত আদায় হবে না। কাদেরকে দেওয়া লাগবে? এতিম, মিসকিন, অসহায়, গরিব, এদেরকে জাকাত দেওয়া লাগবে। আপনার টাকা তাদের হাতে দিয়ে দেন, তাদেরকে মালিক বানিয়ে দেন, এখন তারা খরচ করুন।